আহ, কোরআন সুন্নাহর আলোকে ঝাড়ফুঁক, এটার বিস্তারিত জানতে চাই। জি দর্শক ধন্যবাদ। প্রশ্ন ছিল যে আমাদের সমাজে প্রচলিত আছে যে ঝাড়ফুঁক করার, তো এই ঝাড়ফুঁকটাকে ইসলাম কতটুকু সমর্থন করে বা এটা শরীয়ত সম্মত কিনা, যদি এ সম্পর্কে একটু বলতেন। ঝাড়ফুঁকের ব্যাপারে ঝাড়ফুঁক শরীয়ত সম্মত। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায়ও ঝাড়ফুঁক ছিল, কোথাও ফু দেয়া, লালা লাগিয়ে দেয়া। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো সহি মুসলিম একটা হাদিস আছে, ছোটো বাচ্চাদেরকে দোয়া পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফু দিতেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। ওইদুকাবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তিনি হাসান এবং হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে ফু দিয়েছেন। এবং তিনি বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামকে এই দোয়া পরে ফু দিতেন। এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের যে সকল দোয়াগুলো আছে এগুলো পড়ে তেলাওয়াত করে কাউকে ফু দেয়া এটা জায়েজ সম্পূর্ণ, অথবা লালা লাগিয়ে দেয়া, এগুলো শরিয়া সম্মত। বাকি আমাদের দেশে কোরআন হাদিসের বাইরেও কিছু পড়ে মানুষ উচ্চারণ করে ফু দেয়। গ্রামে গঞ্জে বিভিন্ন দেখবেন বিভিন্ন ট্রিটমেন্টে বাচ্চাদের এই ডায়রিয়া হলে, মুখে ঘা হলে, অথবা আরও বিভিন্ন কারণে ফু দেয়। তো সেক্ষেত্রে যেই দোয়াটা তিনি বলেন বা যেই কথাগুলো বলে তিনি ফু দেন, দেখতে হবে এই কথাগুলোর মধ্যে শরিয়ার বৈপরীত্য সৃষ্টি হয় এমন কিছু আছে কিনা। যদি না থাকে, শরিয়া অনুমোদিত কথাগুলোর মধ্যে যদি তাওহীদের, রেসালাতের বিরুদ্ধে কিছু না থাকে বা শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু না থাকে, তাহলে এরকম কথা বলেও ফু দেওয়া যায়। জি স্যার ধন্যবাদ।